হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব যে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ নিয়ে। তো জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ডেটা টাইপ আছে, তার মধ্যে স্ট্রিং, নাম্বার, তারপর বুলিয়ান, আনডিফাইন, নাল, অ্যারে বলার অ্যারেও কিন্তু একটা কি ডেটা টাইপ। অ্যারে অবজেক্ট একটা কি একটা ডাটা টাইপ। তো আমরা স্টেপ বাই স্টেপ ডাটা টাইপগুলো নিয়ে আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করতে হলে এই ডাটা টাইপগুলো ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা সবগুলো ডাটা টাইপগুলো কি প্রথমে কমেন্ট করে রাখি। প্রথমে আমরা যে জিনিসটা দেখব, যেমন ধরেন আমরা যদি লিখি যে let name equal যে জন, আমরা এটা একটা স্ট্রিং ডাটা টাইপ। তো এই জাভাস্ক্রিপ্ট দেখার জন্য আমরা কি প্রথমে আমরা কনসোল লগ যদি করি, console.log type of আমরা বুঝার জন্য আমরা দেখি, আমরা একটু লাইভ সার্ভার ওপেন করি। আমরা যদি লাইভ সার্ভার ওপেন করে দিলে আমরা কি আমাদের কি এই জায়গাতে চলেছে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা এটা আমরা কনসোল লগ করব নেমটাকে নেমটা যখন আমরা কনসোল লগ করব তখন আমরা কি এটা আসলে একটু সমস্যা। আমরা আসলে HTML এর মধ্যে আমরা কি জাভাস্ক্রিপ্ট কোডগুলো লেখা শুরু করে দিয়েছিলাম। আমরা আমার জাভাস্ক্রিপ্ট ফাইলে কোডগুলো লিখি। আমরা যদি এখন কনসোল লগ করি নেম, এখন যদি আমরা ওপেন করি লাইভ সার্ভার, আমাদের ব্রাউজার কনসোল লগ করি, স্পেট এলিমেন্ট কনসোল লগ, অবশ্যই আমরা কি আমাদের নেমটা দেখতে পাবো। তো দেখেন অনেকগুলা নেম দেখা যাচ্ছে, আসলে এটি আগের একটা ইস্যু, এই জন্য। আচ্ছা, আমরা জনটাকে দেখতে পাচ্ছি। তো আমরা আসলে দেখি, আমরা এগুলোকে একটু কন্ট্রোল লক করে আসি, এগুলো আমরা কমেন্ট করে আসি আমার আগের কোডগুলাকে। এবার আমরা কি অনলি আমরা দেখেন, আমরা যদি জনরেতে টাইপ অফ টাইপ অফ নেম, তাহলে আমরা কি দেব, টাইপ অফ নেম জন কি একটা স্ট্রিং ডাটা টাইপ। তো আমরা এবার দেখবো যে নাম্বার ডাটা টাইপটা আমরা কিভাবে চেক করবো। যে আমরা যদি একটা নাম্বার লিখি যে let নাম্বার ইকুয়াল, আমরা লিখতে পারি যে 100। তো আমরা যদি 100 লিখি, আমরা সেম এটা যদি আমরা কনসোল লগ করি, console.log আমরা কি নাম্বারটার কি নাম্বার। এবার আমরা যদি আমরা টাইপ অফ করি সেম নাম্বারটাকেও, টাইপ অফ নাম্বার আমরা যদি দিই টাইপ অফ নাম্বার, কি এটা একটা নাম্বার ডেটা টাইপ। আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা নাম্বার ডেটা টাইপ। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা একটা এর মধ্যে আমরা অনেকগুলা স্ট্রিং রাখতে পারি। তো আচ্ছা, আমরা সাধারণত স্ট্রিং নিয়ে আসি। যে জাভাস্ক্রিপ্টের কয়েকটা স্ট্রিং বলতে আমরা কি বুঝি, আমরা আবার আমাদের স্ট্রিং এ ব্যাক যাচ্ছি, জাস্ট আপনার বোঝানোর সাথে নাম্বারটা আমরা পরে আবার বুঝাবো। স্ট্রিং বলতে আমরা কি বুঝি। জাভাস্ক্রিপ্টে আমরা জানি যে অনেকগুলা অক্ষরের সমন্বয়ে একটা স্ট্রিংও, যেমন স্ট্রিং কোডগুলো আমরা কি জাভাস্ক্রিপ্ট ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়।
অথবা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে। আপনি সাধারণত আমরা ডাবল কোটেশনের ভিতরে ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি এভাবে ব্যবহার করতে পারি যে আমরা যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে ব্যবহার করি, যে ধরুন আমরা যদি যে লেট ফার্স্ট নেম JCQY কি লাস্ট নেম আমাদের কোনো সমস্যা করবে না, কারণ আমরা কি প্রথমে সিঙ্গেল কোটেশনের ভিতরে পরের স্ট্রিং আমরা ডাবল করে সেটার মধ্যে আমরা কি রেখেছি। তো এভাবে যদি আমরা আমাদের এটা আমরা কি স্ট্রিং কনক্যাট করতে পারি, মানে দুটো স্ট্রিং আমরা একসাথে যোগ করে প্রদর্শন করতে পারি। এবার আসি জাভাস্ক্রিপ্টের নাম্বারটা টাইপ। জাভাস্ক্রিপ্ট নাম্বার শুধু এক প্রকারের নাম্বার। আমরা জানি কি নাম্বারগুলো ছাড়া ডেসিমেল নাম্বার কি ডেসিমেল দিয়ে নাম্বার লেখা যায়, আবার ডেসিমেল ছাড়া নাম্বার লেখা যায়। অতিরিক্ত বড় কিংবা অতিরিক্ত ছোট নাম্বারগুলো সাধারণত কি দিয়ে লেখা হয়। যেমন আমরা যদি লিখি যে অতিরিক্ত বড় নাম্বার, আমরা যদি নাম্বার নিয়ে একটা স্ট্রিং লিখি, আমরা যদি জাভার কোডটা কমেন্ট করে আসি, আমরা সাধারণত গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে কোড কমেন্ট করতে হয়। আমরা যদি লিখি যে বার অথবা লেট, আমরা সাধারণত বার আমরা বর্তমানে ইউজ না বলেছিল, বার এক্স ইকুয়াল যে এটা একটা নাম্বার, লেট ওয়াই ইকুয়াল 32.2, এটা একটা কি নাম্বার। আর আমরা যদি অতিরিক্ত বড় কোনো নাম্বার হয় তাহলে আমরা লিখতে পারি যে লেট জেড ইকুয়াল 1 2 3 E5, এভাবে আমরা লিখি। সাধারণত এগুলোর মধ্যে আমরা কি নাম্বার লিখি। নির্দিষ্ট নাম্বারের পরে E5 দিলে আমরা কি, আমরা যখন একটা নির্দিষ্ট নাম্বারের পর আমরা E5 দিলাম, তো 5টির পরে কি আরো, মানে এটাতে বুঝিয়ে দিয়েছে যে ই এর পরে আরো 5টা শূন্য যোগ হবে। ঠিক আছে, এর পরে আরো 5টা শূন্য যোগ হবে। এবার আসি আমরা কি বুলিয়ান মধ্যে হয় ট্রু সত্য না মিথ্যা। যেমন আবার কোডটা আমরা আবার নিয়ে আসি, আবার কোডটা আমরা কি কোডটা সিম কমেন্ট করে রাখিছি। আমরা যদি বুলিয়ান লিখি জাভাস্ক্রিপ্ট বার x ইকুয়াল ট্রু, বার y ইকুয়াল ফলস। হ্যাঁ, বুলিয়ান ডাটা টাইপের ক্ষেত্রে হয় ট্রু হবে না ফলস হবে। তো এবার আসি আমরা জাভাস্ক্রিপ্ট সাধারণত আমরা যদি এবার আসি জাভাস্ক্রিপ্টের অ্যারে আমরা কিভাবে লিখি। আমরা সাধারণত জাভাস্ক্রিপ্টের অ্যারের মধ্যে আমরা সাধারণত অনেকগুলা কি স্ট্রিং রাখবো। তো প্রথমে সাপোজ ধরেন আমরা যদি একটা অ্যারে কিভাবে লিখতে পারি, যে লেট অনেকগুলা ফুডসের নাম আমরা লিখব, FRUITS ফুডস ইকুয়াল, হ্যাঁ, দ্বিতীয় বন্ধনী যেটাকে বাংলাতে বলে তার ভিতরে আমরা কি লিখতে পারি, যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে আমরা লিখতে পারি যে আপেল, ডাবল পেলে আপেল, ডাবল ব্যানানা, পাইনাপেল, অরেঞ্জ। সেটা যদি আমরা যদি কনসোল লগ করি, console.log ফুডস, হ্যাঁ, 0 ইন্ডেক্সে কি আছে, আপেল আছে। তো সেটা আমরা লাইভ সার্ভারে দেখে আসি। আমরা রিফ্রেশ দিই, হ্যাঁ, কি দেখা যায় আমাদের সামনে, কি আপেল দেখাচ্ছে। আমরা যদি এবার 3 দিই, আসলে 0 3 সঙ্গে আমার কি আনডিফাইন দেখাবে সাধারণত। 3 মধ্যে আসলে কোডটা সেভ করি নাই, এই জন্য আমরা দেখি, হ্যাঁ, কি দেখাবে
আনডিফাইন, কারণ এটা কোনো তার মধ্যে আমরা সাধারণত এর লেন্থ দেখতে পারি যে ফুটস ডট লেন্থ, মানে ফুটস ডট লেন্থ আমরা যদি লেন্থ দেখতে পাই, লেন্থ আমরা কি দেখতে পাই, আমরা 3 দেখতে পাই। তো এভাবে আমরা কি জাভাস্ক্রিপ্টের এর ডাটা টাইপটা লিখতে পারি দ্বিতীয় বন্ধনীর ভিতরে। তো এবার আসি আরো দুটি ডাটা টাইপের নাম আমরা লিখেছিলাম কি আনডিফাইন। জাভাস্ক্রিপ্ট আমরা যখন কোনো কিছু বানাই সেটাকে আনডিফাইন। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে যখন আমরা অনেকগুলা, এবার আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে। আমরা সাধারণত জানি যে যখন ভ্যালুহীন কোনো ভেরিয়েবলকে কি বলে, যেটাকে আমরা আনডিফাইন বলে। তো আনডিফাইন এখানে ডাটা টাইপ আনডিফাইন ডাটা টাইপ বলা হয়। যেমন বার যদি আমরা লিখি যে বার, আমরা যদি সেম আবার আমাদের এটা যাই, আমরা যদি লিখি যে বার এক্স, এবার যদি এটা আমরা কনসোল লগ করি তাহলে কি দেখাবে, এটা একটা কি কনসোল ডট লগ, অবশ্যই আনডিফাইন দেখাবে। কি দেখাচ্ছে আনডিফাইন, যে ভ্যালুহীন, তার মধ্যে কি নাই, কোনো ভ্যালু আমরা তার মধ্যে দেখতে পারছি না। তো এগুলাই সাধারণত জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ। তো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কিন্তু একটা ডাটা টাইপ। তো অবজেক্ট একটা বিশাল চ্যাপ্টার, সেটা নিয়ে পরবর্তী কোনো ভিডিও আলোচনা করবে ধীরে ধীরে। যখন আমরা অবজেক্ট ডাটা টাইপ যাবো তখন আমরা কি অবজেক্ট সম্পর্কে আমরা ভালোভাবে বিস্তারিতভাবে কি আলোচনা করব। অবজেক্ট একটা কি ডাটা টাইপ, অবজেক্ট একটা কি অবজেক্ট নিয়ে আমরা এ টু জেড কি আমরা আলোচনা করব। তো যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ ইউজ করতে গেলে মাস্ট কিছু কিওয়ার্ড আছে, যেগুলো আপনারা কি কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। আপনারা যেমন কিওয়ার্ডগুলো আমি বলছি যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, বুলিয়ান কিওয়ার্ড, এলস, দেন ইন্টারফেস, ইন্ট, এক্সটেন্ড, ফাইনালি। তো যখনই ভেরিয়েবল লিখবেন তো আপনার ভেরিয়েবলের মধ্যে এই নামে কোনো কিছু স্টোর করতে পারবেন না, এই নামে কোনো কিছু। যেমন আমরা যদি আমরা একটা দেখাই, আমরা যদি লিখি যে লেট এলস ইকুয়াল ট্রু, কি দেখাচ্ছে লাস্ট, এটা কি কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কি আমরা ভেরিয়েবলের নাম হিসেবে আমরা কি এটা কখনো ব্যবহার করতে পারবো না। তো এগুলো অনেক সময় রিজার্ভড কিওয়ার্ড বলে। তো এগুলো আপনার জানতে হবে যে আমরা সাধারণত যে ভ্যারিয়েবল কিভাবে লেখে সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি যে ভ্যারিয়েবল কিভাবে লেখে। আর এটা আপাতত এতটুকুই পর্যন্ত জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ। তো আপনার ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত গুগল সার্চ করে আরেকটু আপনার পূর্ণাঙ্গ ধারণা পাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখেন আর ভালো থাকেন।